বগুড়ায় আলুর উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় চাষিরা, দাম নিয়ে হতাশা, ক্ষতি পুষিয়ে নিতে সংরক্ষণের পরামর্শ। মেহেরপুরে বাড়ছে তুলার আবাদ, লাভজনক হওয়ায় আগ্রহী চাষিরা, দাম নির্ধারণে বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি। এবং টাঙ্গাইলে টমেটোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি, গণ্ডি পেরিয়ে যাচ্ছে অন্য জেলায়, সরকারি হিমাগার চান কৃষক। The color of joy. নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। জানিয়ে দেব পুরো খবর। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবারে বগুড়ায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষাবাদ হয়েছে। আগাম জাতের আলু তোলা সহ বাজারে বেচাকেনাও চলছে। চাষাবাদ খরচ বেড়ে যাওয়ায় লাভ, উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত চাষি। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে আলু ক্ষেত, পানি, সার, কীটনাশক ছিটানো, নিড়ানি, আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। চলছে আলু উত্তোলন সহ হাটে বাজারে বেচাকেনা। এবছর কৃষক বেশি দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। তবে নতুন আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই লাভ নিয়ে শঙ্কা কৃষকের। বেশি লাগানো আছে আরো দাম ভালো পাওয়ার জন্য, এই আশাতেই লাগানো আছে আর কি। আলু বীজের খরচ বেশি, এবার বীজ কেনা লাগছে 120 টাকা 10 টাকা খরচা হয়েছে। তাতে এখন যে বিক্রিটা হবে যে টাকা, তাতে খরচাটা আসবে না। আমাদের 100 টাকা পর্যন্ত কেজি কিনে এসে লাগানো আছে। সেই তুলনায় 50 টাকা কেজি আলু বিক্রি করলে গৃহস্থ কিছু বাঁচতে হয়নি। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত জনবল আছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর আমরাও চেষ্টা করছি আমরা জেলা থেকে তাদেরকে সাহায্য করার জন্য। কৃষক ভাইদের জন্য একটা পরামর্শ থাকবে, তারা যেন এখন মাঠ পর্যায়ে তারা মাঠ থেকে এই আলুগুলো বিক্রি না করে তারা যেন নিজেরা গুদামজাত করেন, হিমাগারে সংরক্ষণ করেন, এবং সেটি যদি সম্ভব না হয় অন্তত 2 থেকে 3 মাস তারা নিজেদের বাড়িতে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে তারা একটা ভালো মূল্যে এটা পরবর্তীতে বিক্রি করতে পারে। জেলায় চলতি মৌসুমে গত বছরের তুলনায় 5000 হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশে চাষ হচ্ছে থাইল্যান্ডের ফাইটার ফিশ। ইউনিভার্সিটি পড়ুয়া পটুয়াখালীর এক তরুণ এই মাছ চাষ করে আয় করছেন লাখ লাখ টাকা। মাছ কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ছুটে আসেন শত শত পাইকার। এ বিষয়ে আরো জানিয়েছেন সহকর্মী শিকদার জুবায়ের। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কলাতলায় একটি রঙিন মাছের খামারে। এখানে যে উদ্যোক্তা রয়েছেন তিনি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি এই খামারটি করেছেন। এখানে অনেক পদের রঙিন মাছ রয়েছে, বিভিন্ন জাতের মাছগুলো রয়েছে। দেশ বিদেশে এই মাছের অনেক চাহিদা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। আর এই খামার ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীতে ভালো সুনাম কুড়িয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে এবং রং বিরঙের এই মাছগুলো কিনে নিয়ে যায়। আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যবহৃত যে বোতল রয়েছে, পানির বোতল, সেগুলোর মাথা কেটে সেগুলোর মধ্যে কিন্তু এই মাছগুলো রাখা হচ্ছে। একটা একটা করে এখানে
হাজার হাজার বোতল রয়েছে। এর বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে। খামারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু এই মাছগুলো রাখা হয়েছে, মাছের খাবার দেওয়া হচ্ছে এবং এই মাছগুলো এতটাই ইতোমধ্যে জনপ্রিয় হয়ে গেছে, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মাছগুলো কিনতে মানুষ চলে আসে। আমরা সকালেও দেখেছি অনেকে এসেছে, প্রায় সময় চলে আসে। এদের প্ল্যান রয়েছে এই খামারকে আরো বড় পরিসরে করে দেশের বাইরেও এখান থেকে মাছ যাতে পাঠানো যায় সেই ব্যবস্থা তারা করবেন, সেই প্ল্যান তাদের ইতিমধ্যে রয়েছে। ইতিমধ্যে তারা এই খামারের যিনি পরিচালক রয়েছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি অবসর সময়টা তিনি পড়ালেখার পরে যে অবসর সময়টা আছে সেই সময়টা এই খামারে ব্যয় করেন এবং এই খামারে প্রতিদিনই মানুষজন আসেন, এই রঙিন মাছ কিনে নিয়ে যান। অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখানোর জন্য কিন্তু এই রঙিন মাছ নিয়ে যাওয়া হয়। এতটুকু ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদে আরও একবার স্বাগত। মেহেরপুরে বেড়েছে তুলার চাষ। অন্যান্য ফসলের তুলনায় এই আবাদে লোকসানের সংখ্যা কম থাকায় বাড়ছে চাষিদের আস্থা। এবছর দাম নির্ধারণে বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি কৃষকের। এদিকে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর তুলা উন্নয়ন বোর্ড বলছে চাষিদের প্রণোদনা ও প্রদর্শনীর মাধ্যমে তুলা চাষ বাড়ানোর চেষ্টা করছেন তারা। ডালিম সানোয়ারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কম খরচে লাভজনক হওয়ায় অন্যান্য আবাদের পাশাপাশি কৃষক ঝুঁকছেন তুলা চাষে। এছাড়াও নতুন জাত উদ্ভাবনে ফলন বেশি এবং পোকার আক্রমণের হার কম হওয়ায় চাষিদের আগ্রহ বাড়ছে। আগে 8 থেকে 10 মণ ফলন হলেও এখন চাষিরা প্রতি বিঘা জমিতে পাচ্ছেন প্রায় দ্বিগুণ তুলা। খোলা বাজারে বিক্রির সুবিধা না থাকায় সরকার নির্ধারিত মূল্যে তুলা বীজ কিনতে হয় কৃষককে। এই বছর আবহাওয়াজনিত কারণে ফলনে কিছুটা কমতি হতে পারে বলে জানাচ্ছেন চাষিরা। বড় পাতাগুলা ভাঙলে রোদের আলো বাতাসটা বলটার উপরে স্কোয়ারটার উপরে যায়, বল স্কোয়ারটা বেশ সুন্দর হয়। এত বর্ষাতেও যা তুলার ফল হয়েছে তাতে আমাদের আশা করি আমরা লাভজনক হবে। আর পদ্ধতি অবলম্বন করে গ্রেডিং এর মাধ্যমে দাম নির্ধারণ করা হচ্ছে জানান ব্যবসায়ীরা। 1 বিঘে জমিতে আমাদের লিজ সহ 30 থেকে 32 হাজার টাকা খরচ হয়, আর বেচা কেনা করে 70 থেকে 72 হাজার টাকা আমরা এখানে পাই। আমরা দাম যা পাই তাতে আমাদের মানে আরেকটু ধরিবালি একটু সুবিধা হয়। নতুন হাইব্রিড জাতগুলোর মাধ্যমে তুলার ফলন বাড়ানো হচ্ছে। রোগের আক্রমণ তুলনামূলক কম থাকলেও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিনিং কর্মকর্তা। চাষিরা চাচ্ছে অধিক লাভ, এই জন্য আমরা প্রত্যেকটা চাষিকে লাভবান করার জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড জাত যেগুলো জিনার কর্তৃক অফিসের মাধ্যমে আমরা চাষিদের মাঝে বিতরণ করে থাকি, যাতে তারা অধিক ফলন পেয়ে লাভবান হয়। তুলা উন্নয়ন বোর্ড বলছে চাষিদের প্রণোদনা ও প্রদর্শনীর মাধ্যমে তুলা চাষ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এবছর তুলাতে চাষিদের কাছে আমরা সরকার থেকে একটা ভর্তুকি মূল্যে প্রণোদনার যে প্যাকেজটা ছিল, মেহেরপুর জেলাতে ৩৪50 জন চাষিকে প্রণোদনার আওতাভুক্ত করতে পারছি। তাদেরকে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, রূপালী বাম্পার, এছাড়া আমরা চাষিদেরকে বিভিন্ন সময় মাঠ দিবস, চাষি রেলি, বুদ্ধকরণ সভা এই জাতীয় কিছু পরামর্শ করে আমরা তাদেরকে যাতে ফলনটা ভালো করে নিতে পারি। চলতি মৌসুমে মেহেরপুরে 2135 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। আর 2 মাস পরই বাজারে উঠবে হালি পেঁয়াজ, চলছে পুরোদমে পরিচর্যা। দর্শক, এই নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন এবছর কেমন আবাদ হয়েছে এবং হালি পেঁয়াজের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? নাফিজা, কুষ্টিয়া জেলার 6 উপজেলায় এবছর এই মৌসুমে 14,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজের চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে সেটি নিশ্চিত করেছেন। তিনি আমাকে বলেছেন যে যদিও আসলে মুড়ি কাটা পেঁয়াজে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে কিন্তু কুষ্টিয়ার কৃষকরা তাদের যে চাষের খরচ, সেই খরচটি কিন্তু তারা উঠাতে পারেননি। সেই ক্ষেত্রে তারা এই হালি পেঁয়াজ চাষ করে কিন্তু সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে তারা মাঠ পর্যায়ে তাদের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু তাদের মাধ্যমে এই কৃষকদের কিন্তু সব ধরনের সহায়তা দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। যদিও আসলে এই যে হালি পেঁয়াজ সেটি কিন্তু আসলে কৃষকরা ইতিমধ্যে রোপণ করে ফেলেছেন এবং এই পেঁয়াজগুলো কিন্তু আসলে এখনো প্রায় 2 মাস পরে মাঠ থেকে উঠবে। তবে কৃষকরা বলছেন যে বাজার পরিস্থিতি যদি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো এই পেঁয়াজের দাম তারা পর্যাপ্ত দাম পাবেন এবং এই দামটি নিশ্চিত করার জন্য আসলে তারা সরকার বা সরকার সংশ্লিষ্ট বা বাজার তদারকির সাথে যারা জড়িত রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন যে আসলে যেহেতু কৃষির উৎপাদনের সাথে জড়িত সব জিনিসের দাম কিন্তু ইতিমধ্যে বেড়েছে। সারের দাম বৃদ্ধি, বিষের দাম বৃদ্ধি, কীটনাশকের দাম বৃদ্ধি, লেবারের দাম বৃদ্ধি, সব মিলাই কিন্তু আসলে চাষের যে খরচ সেটা কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। সেই ক্ষেত্রে যদি তারা কাঙ্ক্ষিত এই চাষের দাম না পান, উৎপাদিত পণ্যের দাম না পান, সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তো সেই জিনিসটি তারা আসলে নিশ্চিত করার জন্য আসলে হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে সরকার যদি আসলে এই বিষয়গুলো তদারকি করেন, সেই ক্ষেত্রে আসলে হয়তোবা তারা এই ক্ষতির হাত দিয়ে কিন্তু আসলে বাঁচবেন বলে আমাকে জানিয়েছেন। তো নাফিজা, এই ছিল আমার কাছে আসলে হালি পেঁয়াজ চাষ নিয়ে কুষ্টিয়ার সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 কৃষি সংবাদে আরো একবার স্বাগত। বগুড়ায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। সকালে বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা এলাকায় এই দিবস পালন করা হয়। এ সময় বক্তারা জানান, আমন উত্তোলন ও বোরো রোপণের মাঝামাঝি সময়ে অনাবাদী জমিতে বাড়ি 14 জাতের সরিষা চাষ করা যায়, আর 3 থেকে 5,000 টাকা খরচে অন্তত 15,000 টাকার ফসল উৎপাদন করতে পারেন কৃষক। ফলন পাওয়া যায় 2.5 মাসের মধ্যেই।
মশলা গবেষণা এবং আমাদের সম্মানিত উপস্থিতি এবং তারেক রহমানের আস্থাভাজন। টাঙ্গাইলে চরের জমিতে ধানের তুলনায় এবারে টমেটোর ফলন দ্বিগুণ হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উৎপাদিত টমেটো জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায়। কৃষি বিভাগ বলছে এই বছর জেলায় টমেটো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সবুজ পাতার আড়ালে লাল সবুজ টমেটো। টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে টমেটোর বেশ ভালো ফলন হয়েছে। লাভ বেশি হওয়ায় গেল বছরের তুলনায় এবছর এই সবজির আবাদ দ্বিগুণ বেড়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে ভালো, ফলে লাভের অঙ্কে হাসি ফুটেছে কৃষকের। দেশি টমেটো সহ পিপিলাস, বাহুবলী, চমক জাতের টমেটো চাষ হয়েছে চরে। তবে টমেটো পচনশীল সবজি হওয়ায় বিক্রিতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় কৃষককে। তাই একটি সরকারি হিমাগার তৈরির দাবি তাদের। গতবার থেকে তখন ইনশাআল্লাহ লাভবান আছি, কিন্তু বাজারটা একটু বর্তমানে একটু খুবই কম। গতবার আবহাওয়ার কারণে আবাদটা নষ্ট হয়ে গেছিল। এবার আবহাওয়া বৃষ্টিপাত এরকম হয় নাই, মোটামুটি অনেকটাই ভালো গতবারের তুলনায়। ফলন ভালো, ফলন মনে করেন যে এবার গেছেবার তো সব নষ্ট হয়ে গেছে, এবার তো মনে নষ্ট হয় নাই, বৃষ্টি বাদলা নাই, ফলন বাম্পার হয়েছে। হিমাগার নির্মাণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌসুমের সময় এগুলোকে সংরক্ষণ করে যদি এগুলো মার্কেটিং করতে পারি তো কৃষকরা কিন্তু ভালো দাম পাবে এবং এটা পরবর্তীতে তারা এই চাষাবাদটা বজায় রাখবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো যাতে করে এই এলাকায় একটা কোল্ড স্টোরেজ একটা স্থাপন করা যায়। এবছর রবি মৌসুমে জেলায় মোট 10,500 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এর মধ্যে কেবল টমেটো আবাদ হয়েছে 550 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 কৃষি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বগুড়ায় আলুর উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় চাষিরা, দাম নিয়ে হতাশা, ক্ষতি পুষিয়ে নিতে সংরক্ষণের পরামর্শ। মেহেরপুরে বাড়ছে তুলার আবাদ, লাভজনক হওয়ায় আগ্রহী চাষিরা, দাম নির্ধারণে বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি। এবং টাঙ্গাইলে টমেটোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি, গণ্ডি পেরিয়ে যাচ্ছে অন্য জেলায়, সরকারি হিমাগার চান কৃষক। নিউজ 24 কৃষি সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।